করে দেওয়ার কারণে এটা বানাইছে এক আল্লাহর বান্দার হিসাব কিতাব আরম্ভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করিব, ও আমার ফেরেশতা পরসা এইজন বান্দার আমলনামা কিমান নেকি আছে। বলে এইজন বান্দার আমলনামা তো নেকি নাই, নেকির পাল্লা হালকা হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করিব, তাহলে সোয়া এইজন বান্দা কোনদিন এই পদে মাহফিলের পদে মজলিসত বইছিলেন নাকি, এই মজলিসত হক্কানি রব্বানি আলিম উলামায়ে বয়ান করেছিলেন। আল্লাহ নাই এরকম মজলিসত বহুত জোর আমলনামা লেখা নাই। লাখ লাখ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এলান করিব, এটা হলে সোয়া হক্কানি রব্বানি আলিম উলামার লগত এটা খবর খানা খাইছিলেন নাকি। বলে না একটু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করিব, দিতে হলে সোয়া কোনদিন জানিয়ে হক না জানিয়ে হক কোন হক্কানি রব্বানি আলিম উলামা রাস্তায় বয়াছিলে তো জানি না জানি তোর পিছে পিছে অপমান কমায় গইছে। এটা ফেরেশতা বলে আল্লাহ আছে আছে তোর আমলনামা দেখতো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার জোয়া এটা হলে এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে মই জান্নাত দিয়ে দিল। আল্লাহ যদি জান্নাত দিয়ে তার কোনো আপত্তি আছে নাকি বলছেন? কেন এই বান্দার maaf করে দেন মহান আল্লাহর সাথে এই ভাব mohabbat রাখিছে, 99 ভাগ mohabbat রাখিছে, একটা মাত্র আমলের ওসিলা ধরিয়া দেখাই দেয়। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ আমার কই আসিল কোন লোক জিকির দুই প্রকার। জিকিরে জলি করিলে অন্তর সাফা হবে, কলব সাফা হবে। জিকিরে খাফি করিলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা বান্দির কারণে বেহেশতের আখন দরওয়াজা খুলে দিবা। যদি আপনাকে দিতে হলে কওয়া পাইবে হুজুর আমি তো আপনাকে বিচারিয়াছিল, আপনি বলে মাত্র জিকিরে খাফি করিলেই যদি আখন বেহেশতের দরওয়াজা খুলে যায়, এটা হলে তার নামাজ না লাগে, ওই দিতে হলে তো রোজা না লাগে। ইমাম কষ্ট গেলেই করিম খালি জিকিরে খাফি করিম ভাই মনত রাখিব, যার কলবত আল্লাহ আছে, জেহনত আল্লাহর ভয় আছে, অন্তরত আল্লাহর ভয় আছে, এই আল্লাহর বান্দা চাকরি বাকরি লাগিয়েছে, ডিউটি লাগিয়েছে, এখানে মসজিদের পর আযান দিছে, আওয়াজ হইছে হাইয়া আলাস সালাম, কলবত কার ইয়াদ আছে, কার ভয় আছে, জেহনত কোন আছে। নামাজের কারণে দাওয়াত দিব লাগিব, নিজে নিজে নামাজের পিনে যাব, সুবহানাল্লাহ। কিন্তু ভাই আমার অবস্থা এরকম হয়েছে, এজন মানুষ নিজেই যে ক্যারেক্টার থাকে, নিজেই যেনেকুৱা থাকে, আনকো তেনেকুৱা ভাবে। এক আল্লাহর ওয়ালির কথা বলছো, রাতি 1টা বাজাত উঠিছে, ওযু কৰিবলৈ নদীত গৈছে, ওযু কৰিবলৈ নদীৰ ঘাটত বহিছে, ওযু কৰি আছে, নিয়ত কৰিছে মই তাহাজ্জুদ পঢ়িম, তাহাজ্জুদৰ নামাজ পঢ়িম। ঠিক সেই সময়তে এটা চোৰ নদীর সিপারে বহিছে, রাতে উঠিছে, মুখ ধুই আছে, সুরে চিন্তা করে ইমান দিনে ভাবিছিল মই অকলে আছো, এতিয়া দেখা যায় মোৰ সাথী এটা ইফালে বহি মুখ ধুই আছে। সুরে ভাবে পৃথিবীর সকলে ইমানে তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষরা ভাবি আছে, আহা মই ইমান দিনে ভাবিছো অকলেই নামাজ পড়ি, কিন্তু বেচারা ইও তো বেচারা তাহাজ্জুদ পড়িবলৈ উঠিছে। এই কারণে কোয়া হয়েছে ভাল মানুহৰ ওচৰত ভাল মানুহ যায়, মদাৰৰ ওচৰত মদাৰো, ভাঙৰৰ ওচৰত ভাঙৰো। আপুনি যদি মদ পান নকৰে, মাত্ৰ মদৰ দোকানত যদি ঘূৰা ফুৰা কৰি থাকিবে, গাতে কিহৰ গোন্ধ ওলাব? আঁতৰ কিনা নাই, বাৰবাৰ আপুনি আঁতৰৰ দোকানত ইফালৰ পৰা সিফালে যাই আছে, গাতে কিহৰ গোন্ধ ওলাব? খুশবু আতৰৰ। এই কারণে কোয়া হয়েছে আলিম উলামার লগত বেশি বেশি তাআল্লুক রাখা, কেন আলিম উলামা হইছে নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। নবীর ওয়ারিস হয় হক্কানি রব্বানি উলামার মুখর কিনে যদি মুহাব্বতের নজরে
চাই আপোনালোকে আল্লাহ নবী কৈছে যেনেবা মত দেখা পালে সুবহানাল্লাহ।